চট্টগ্রামের গুমাই বিলে নবান্নের হাওয়া, মাঠে মাঠে ধান কাটার উৎসব, ন্যায্য দাম পাওয়ার আশা কৃষকের। পেঁয়াজ চাষে ব্যস্ত পাবনার কৃষক, উৎপাদন খরচ বৃদ্ধিতে লাভের অঙ্ক নিয়ে দুশ্চিন্তা, শঙ্কার কারণ নেই বলছে কৃষি বিভাগ। এবং খেজুর রস থেকে গুড় তৈরির প্রস্তুতি ঠাকুরগাঁয়ের চাষিদের, মনোরম দৃশ্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে সোনালী ধান কাটার মহোৎসবে মেতেছেন কৃষকরা। এবার জেলায় আমনের বেশ ভালো ফলন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা এসেছেন ধান কাটতে। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলন যেমন বেড়েছে, ধানের দামও আরো বাড়বে। গুমাই বিল ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। ধান পাকা শুরু হতে না হতেই চলছে ধান কাটার উৎসব। এমন আমনের ভালো ফলন পেয়ে খুশি কৃষক, তবে দাম নিয়ে আছে দুশ্চিন্তা। আমি 3 কানি মারি চাষ করছি, খুব সুন্দর ফলন পাচ্ছি, ধান আনতেছি খুব খুশি মনে। ফসলের যদি মূল্য একটু বাড়তে হয় তাহলে আমরা মনে হয় খুব ভালো হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত জাতের ধান চাষ করায় ফলন ভালো হয়েছে গুমাই বিলে। বৃধান 51 জাতের চাষ করাইছি কৃষক দিয়ে। তো এবার আমরা ইতিমধ্যে ধান কাটতে শুরু করেছি কৃষক দিয়ে। আমরা ফলন পাচ্ছি ধানে গড়ে হেক্টর প্রতি 5.5 থেকে 6 টন পর্যন্ত আমরা এ পর্যন্ত ফলন পাচ্ছি। কেউ ধান কাটছেন, আবার কেউ কেউ সড়কে তুলছেন পাকা ধানের বোঝা। আবার আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, আরো কিছুদিন পর বাড়বে ধানের দাম। ফলন কর্তন করার সময় একটু দাম কম থাকে, পরবর্তীতে এটা বেড়ে যাবে আর কি, এটা বাড়ার সম্ভাবনা আছে। এই দিকে প্রতি বছরের মতো এবারও গুমাই বিলে ধান কাটতে লালমনিরহাট, রংপুর সহ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন অনেক দিন মজুর। দিনে 1000 টাকা মজুরি পেয়ে খুশি তারা। লালমনিরহাট থেকে আসি আমরা, প্রতি বছরে এখানে আসি, কাম করি, ধান কাটি, ঘুরে যাই, ধান কাটা কাজ করি। গুমাই বিলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে চাষের খরচ কিছুটা কমবে বলছেন চাষিরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, উত্তরাঞ্চলেও আমন ধান কাটা শুরু হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, রাজশাহীতে এবার কি পরিমাণ ধান আবাদ হয়েছে? আসিফ টিপু, রাজশাহীতে এবার লক্ষ্যমাত্রার চাইতে বেশি আমন ধান কিন্তু চাষ হয়েছে। আর কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটতে এবং মাড়াইয়ের কাজ। এবং কৃষকরা বলছেন যে প্রত্যাশিত যে ফলন, সেই ফলন কিন্তু তারা পেয়েছেন, ফলে কৃষকরা খুশি এবং তারা কিন্তু লাভ করার প্রত্যাশা করছেন। আর রাজশাহী জেলায় এবছর ধান রোপণের লক্ষ্যমাত্রা ছিল 83,567 হেক্টর জমিতে, কিন্তু ধান রোপণ করা হয়েছিল 84,105 হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা 3,05,762 মেট্রিক টন। ফলে কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা ছিল ধান চাষের, তার সাথে বেশি ধান চাষ হয়েছে এবং এবার কিন্তু ফলনও খুবই ভালো, প্রায় 3,05,762 মেট্রিক টন ফলনের কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকও লাভবান হবেন এবং ধানের দাম নিয়েও কিন্তু এখন কৃষকরা সন্তুষ্ট। তবে আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে, তারা বলছেন যে মজুতদাররা রয়েছেন, তারা যদি ধানের মজুত করতে না পারে তাহলে কিন্তু বাজারও স্থিতিশীল থাকবে, চালের দামও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। আর কৃষকরা বলছেন যে
প্রতি বিঘা জমিতে এবার প্রায় 18 থেকে 25 মণ পর্যন্ত ধান উৎপাদন হয়েছে, ফলে কৃষকরা লাভবান হবেন এমনটাই প্রত্যাশা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাঙ্গামাটিতে কাপ্তাই নদের জলে ভাসা জমিতে আমন ধান চাষ করেছেন বরকল উপজেলার এরবুনিয়ার কৃষকরা। ফলনও হয়েছে ভালো। শুধু বরকলই নয়, এই চিত্র এখন লঙ্গুদু, জুরাছড়ি ও নানিয়ার চরেও। এরই মধ্যে পেকেছে ধান। সোনালী ধানের হাসি দেখে হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে, নিজ উদ্যোগে চাষাবাদ করে পাহাড়ের অনেক কৃষক লাভবান হচ্ছেন। পৃষ্ঠপোষকতা পেলে ধান চাষে আমূল পরিবর্তন আসবে পাহাড়ে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চলতি মৌসুমে পেঁয়াজ আবাদ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাবনার কৃষকরা। এছাড়া জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে লাভ নিয়ে দুশ্চিন্তায় পেঁয়াজ চাষিরা। কুয়াশা ভেজা ভোরে যখন আড়মোড়া ভেঙে সূর্য জেগে উঠছে, ঠিক তখনই কৃষকের ব্যস্ততা শুরু হয় মাঠে মাঠে। পেঁয়াজের রাজধানী পাবনায় দুই ধরনের পেঁয়াজ আবাদ হয়, মুড়িকাটা ও হালি পেঁয়াজ। মুড়িকাটা আবাদ হয় ছোট পেঁয়াজ থেকে, আর হালি আবাদ হয় পেঁয়াজের বীজ থেকে। এরই মধ্যে মুড়িকাটা বা মূল কাটা পেঁয়াজের আবাদ প্রায় শেষ। হালি পেঁয়াজের বীজতলা আবাদ শুরু হয়েছে। আমার সার বেশি 3 লিটার, সেটার দাম কমলি পরে দাম আমরা একটু বাঁচি। আমরা চাই এর মাঝখানে যে বাজার আছে, এই বাজার যদি 12 মাস থাকে, তাই আমার আলহামদুলিল্লাহ। কৃষকরা বলছেন, জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়েছে। গত বছরে যেখানে বিঘা প্রতি মূল কাটা পেঁয়াজের খরচ হয়েছিল 80 থেকে 90 হাজার টাকা, এবার সেটি দাঁড়িয়েছে 1,20,000 থেকে 1,30,000 টাকায়। 35 টাকা কেজি পতেঙ্গা সার ছিল, সেই সার এখন 50 টাকা কেজি, 45 টাকা কেজি অলরেডি হয়ে গেছে। সব জিনিসের দাম বেশি, আমরা কিভাবে চলবো? পেঁয়াজের যদি দাম না হয়, তাহলে কিভাবে কৃষক বাঁচবে? তবে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হলে এবারের মৌসুমে লাভ ভালো হবে। বাজারে এই পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা, সেটা খুবই চাহিদা এবং কৃষকরা সেটা বাজার করতে পারে। তো আমরা আশা করব, আমরা কৃষি সম্মান অধিদপ্তরের পক্ষ থেকে এবছর প্রায় আমরা প্রণোদনা সহায়তায় কৃষকদেরকে যারা চারা পেঁয়াজের জন্য আমরা বীজ দিয়েছি। চলতি বছর পাবনায় 7,82,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে 52,801 হেক্টর জমিতে আবাদ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে অন্যান্য সবজির দাম কমলেও পেঁয়াজ ও আলুর দাম এখনো চড়া। এ নিয়ে সাভার থেকে আরো জানিয়েছেন সহকর্মী নাজমুল হুদা। $120 টাকা দামে আলু কিনতে হচ্ছে। আমরা যদি এখানকার আলুর বাজারের যে চিত্র আপনাদের দেখাই, যে আলু এখানে বিক্রি করা হচ্ছে এবং যেভাবে আলু 80 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং আর নতুন আলু কিনতে তাদেরকে গুনতে হচ্ছে 120 টাকা। এবং আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনারা কত করে আলু কিনছেন? আলু কিনতে পড়তেছে এটা 44-30 টাকা বস্তা। এখন আপনার প্রতি কেজি 70 টাকা পরে কিনা, ঠিক আছে। এখন এই আলু মানে কাটা আছে, ফাটা আছে,
আলু তো লস, 75 টাকা ব্যস্ত লস। আলু যারা কিনছেন এবং বিক্রেতারা কিন্তু আসলে তারা বেশি দিয়ে কিনছেন, এবং আড়ত যারা রয়েছে গ্যান্ডার বাজারে যে 3টি আড়ত রয়েছে, সেই 3টি বড় আড়ত তারা কিন্তু সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিয়েছে। এখানে আমরা দেখেছি যে তাদেরকে ফোন করে বলা হয় আলু দিতে, এবং তারা আলু নিতে এসেই কিন্তু তাদের বেশি দাম ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং ভারতীয় আলু 75 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং আলুর বাজার কিন্তু এখন পুরাপুরি অস্থির, এবং সাধারণ মানুষ এবং সাধারণ ভোক্তারা যে বাজারে আসছে বাজার করতে, তারা এই বাজার করতে এসেই তারা হিমশিম খাচ্ছে এবং দায়ী দোষারোপ করছে, এবং যারা ভোক্তা অধিকার দপ্তর নিয়ে যারা কাজ করেন তাদের মনিটরিংয়ের অভাবেই আসলে বাজার চড়া দামে বিক্রি করা হচ্ছে আলু। এই ছিল আমার কাছে সাভারের হেমায়েতপুরের আলুর বাজারের সর্বশেষ খবর। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শীতকালীন সবজিতে বাজার সয়লাভ হলেও এখনো দাম চড়া। আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। টিপু, আপনাকে ধন্যবাদ। এখানে পঞ্চগড়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূল কাঁচা বাজারের যে বাজারটা, আড়ত বলা হয় এটাকে, সেই আড়তে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু পাইকারি মূল্যে সাধারণত সবজি বিক্রি হয়। তো সবজির প্রচুর আমদানি রয়েছে, কিন্তু দামের ক্ষেত্রে যেটা এর আগেও আমরা দেখেছি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং সাধারণ ক্রেতা যারা বলছেন যে তাদের এক ধরনের নাভিশ্বাস উঠেছে। একেবারে ন্যায্য মূল্যে তারা কিন্তু শাকসবজি কিনতে পারছেন না, এবং যে দাম সাধারণত হওয়ার কথা সেই দামে কিন্তু তারা কিনতে পারছেন না। তারা বলছেন যে শাকসবজির বাজার অনেক বেড়ে গেছে, দামও অনেক বেড়ে গেছে, এবং এই দামটা কিন্তু প্রতিদিন এক এক দিন এক এক রকমের হয়ে থাকে। কোনোদিন কমলেও পরের দিন আবার বেড়ে যায়, এরকম একটি অবস্থা এখানে বিরাজ করছে। এবং এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাঁচা সবজির একটা ন্যায্য মূল্যের বাজার কিন্তু জেলা প্রশাসন খুলেছে, যদিও সপ্তাহে সেটি 2 দিন খোলা হয়, শুক্রবার এবং শনিবার। এটি কিন্তু প্রতিনিয়ত মানে প্রতিদিন যাতে চালু থাকে সেটার জন্য কিন্তু সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু আবেদন জানিয়েছে যে এই ন্যায্য মূল্যের যে বাজারটা সেটি যদি চালু থাকে তাহলে কিন্তু সিন্ডিকেটের যে প্রভাব সেইটার একটু কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। টিপু, আমরা ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সরকার হায়দার। কৃষি সংবাদে সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। ডুডলস নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। ঠাকুরগাঁয়ে গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহ ও রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী গাছিরা। শীত আসতে না আসতেই খেজুরের রস সংগ্রহে মেতে উঠেছেন তারা। শীতের হালকা কুয়াশায় রস সংগ্রহের এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। আব্দুল লতিফ লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের কুয়াশা ভেজা সকালে সূর্য যখন কেবল উঁকি দিচ্ছে তখনই গাছিরা ব্যস্ত হয়ে ওঠেন খেজুর রস সংগ্রহে। কুয়াশার চাদরে মোড়া ভরে গাছিরা গাছে লাগানো হাঁড়ি পারেন। সারা রাত সেসব হাঁড়িতে জমে থাকা রস ভোরের সূর্য ওঠার আগেই গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দেন তারা। তৈরি করেন পাটালি গুড়। ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর গ্রামের খেজুর বাগানে এরই মধ্যে শুরু হয়েছে খেজুর গুড় উৎপাদন। যদিও শীত কিছুটা কম থাকায় রস কম সংগ্রহ হচ্ছে। শীত যত বাড়বে তত বাড়বে গুড় উৎপাদন, বলছেন গাছি ও বাগান মালিকরা। বর্তমানে একটু ঠান্ডাটা কম, ঠান্ডাটা শুরু হইলে লোকের সমাগমটাও বাড়বে, আমরা মনে করেন যে ইনশাল্লাহ লাভবান হব। শীতের সকালে খেজুর রস সংগ্রহের এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, সত্যি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই গুড় তৈরি করার প্রসেসটা মূলত সকালবেলায় হয়, সেজন্য আজকে রাত 3টার সময় এসেছিলাম আমি এবং আমার অফিস সহায়ক মিলে। রস যেটা নামতেছে মোটামুটি ভালোই লাগলো, এক কথায় ভালো লাগছে আর কি।
অক্টোবর মাসের শুরু থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন গাছিরা। নভেম্বর মাসের শুরু থেকে সীমিতভাবে গুড় বানানোর কাজ শুরু করেন তারা। বর্তমানে প্রতিদিন 20 থেকে 25 কেজির বেশি গুড় উৎপাদন করেন গাছিরা। সেই সাথে 100 টাকা লিটার খেজুরের রস ও গুড় বিক্রি করছেন 300 টাকা কেজি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।